আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি একদম শুকনো চালের গুঁড়ি দিয়ে অনেক মজাদার দুধ চিতই পিঠা করব। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে চিতই পিঠা বানাইতে পারে না সেও বানাইবে, আমি এমন একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। একদম পারফেক্ট চিতই পিঠার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নরম তুলতুলে দুধ চিতই। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমি প্রথমে একদম শুকনা চালের গুঁড়ি দিয়ে এই চিতই পিঠাটা বানাবো। অনেকে দেখবেন ভিজা চালের গুঁড়ি দিয়ে বা ব্লেন্ডারে চালের গুঁড়ি করে একদম কাঁচা চালের গুঁড়ি দিয়ে বানাইতে পারেন, কিন্তু শুকনা চালের গুঁড়ি দিয়ে এই চিতই পিঠাটা বানাইতে গেলে একদম হেরপেস হয়। তাদের জন্য একদম একটা সহজ টিপস আমি শেয়ার করব। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। মিক্সিং বোলের মধ্যে আমি একদম শুকনা চালের গুঁড়ি নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি চালের গুঁড়ির সঙ্গে মিক্স করে নিব। এই চালের গুঁড়ির সঙ্গে আমি এখন যে সিক্রেট যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভাতের ফ্যান বা মার। আপনারা যে যেমন ভাষায় চেনেন আর কি, এটাকে আমরা বলি ভাতের মার। যেটা ভাতের মার গালিয়ে একটু কুসুম গরম, মানে হাতে সহ্য হচ্ছে এই পর্যায়ে, এটা আমি শুকনো চালের গুঁড়ির সঙ্গে অ্যাড করে নেব। এখানে না কোনো বেকিং পাউডার না বেকিং সোডা সারা, একদম পারফেক্টভাবে মানে ফুলকো ফুলকো চিতই পিঠা হবে। এভাবে যদি আপনারা ভাতের মার দিয়ে চিতই পিঠাটা বানান, দেখবেন এটার টেস্টটা অনেক ভালো লাগে আর এটা একদম ফুলকো ফুলকো হয়। এটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন হয় না। আপনি যখনই গোলাটা করবেন সঙ্গে সঙ্গে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমি অল্প অল্প করে ভাতের মার মিশিয়ে নিচ্ছি আর চালের গুঁড়ির সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও, এই যে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, অল্প অল্প করে ভাতের মার দিচ্ছি। আর দেখুন এখানে আমি কোনো পানি দিব না, এই কুসুম গরম ভাতের মার দিয়ে পুরো একদম বেটারটা গুলে নেব। এই যে দেখুন বেটারটা প্রায় ঠিক এরকম হবে, একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। বেটারটা ঠিক এরকম হবে। আমার এই চিতই পিঠার বেটারটা একদম পারফেক্ট। আপনার চিতই পিঠার বেটারটা যদি পারফেক্ট হয় তাহলে দুধ চিতই খেতে অনেক টেস্টি হবে। আর এখানে আমি একটা পাতিল নিয়ে নিছি, পাতিলের মধ্যে গরুর একদম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি গরুর লিকুইড দুধ দিয়ে পিঠাগুলো বানাবো। প্যাকেটের দুধ দিয়ে চিতই পিঠাটা বানালে অত টেস্ট হবে না। আমি গরুর দুধ নিলাম আর এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা ও 2টা দারচিনি আর দিয়ে দিলাম এলাচ। এলাচের কারণে ফ্লেভারটা সুন্দর আসবে, এটা খেতেও অনেক ভালো লাগবে। আর এই যে দেখুন আমি এখানে একটা লোহার সাজ বসাই দিয়েছি, সাজ বা খোলা। এটাতে আমি বেটারটা একটু একটু করে গুলিয়ে নিব আর দিয়ে দিচ্ছি। আমি একটু কমিয়ে দিচ্ছি কারণ এটা ফুলকো ফুলকো হবে। ফুলকো ফুলকো হয়ে একদম লোহার সাজটা একদম ফুলে উঠবে। আর এখানে আমি একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে উপর দিয়ে একটু পানি দিব। এই যে দেখুন, আর এই পিঠাগুলো ভাজার সময় একদম হাই হিটে ভাজতে হবে। দেখুন প্রথম পিঠায় কতটা সুন্দর পারফেক্ট এবং ফুলকো ফুলকো হয়েছে। প্রথম পিঠা কিন্তু অত সুন্দর হয় না, মাশাআল্লাহ দিলে অনেকটা সুন্দর হয়েছে। আপনারা আমার টিপসটা যদি ফলো করে একবার যদি বানান, দেখবেন যেও কোনোদিন চিতই পিঠা পারফেক্টভাবে বানাইতে পারছেন না সেও একদম পারফেক্টভাবে বানাইতে পারবেন। শুধু একটা উপকরণেই অনেক পারফেক্টভাবে চিতই পিঠা বানাতে পারবেন আর পিঠাগুলো অত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে দেখুন আমি কিন্তু বেটারটা দেওয়ার আগে একটু করে গুলিয়ে নেবেন, নাহলে দেখবেন নিচে শুকনা চালের গুঁড়ি নিচে ঘন হবে আর উপরে পাতলা থাকবে। একটু করে গুলিয়ে গুলিয়ে নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। সেম একইভাবে আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিব। আর আমার ভিডিওটি এখনও অবধি আপনারা যারা দেখতেছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
এই যে দেখুন আমি আরেক চার পিঠা এভাবে বানিয়ে নিলাম। একদম পারফেক্ট এবং ফুলকো ফুলকো পিঠা, ভিতরে অনেক ছিদ্রযুক্ত জালিদার পিঠা। এভাবে যদি বানান তাহলে অনেক মচমচে এবং একদম ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি, আপনারা একইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি পুরো ভিডিওটার মধ্যে একদম স্টেপ বাই স্টেপ টিপস আমি আপনাদের বলে দিচ্ছি, সেম একইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। আর একটু পিঠা দিবার পরে একটু মাটির খোলা দেওয়ার, মাটির মানে আর কি ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলোর ভিতর থেকে ভাপ বেরিয়ে আসবে না। আর একটু চারপাশ দিয়ে হাতে একটু পানি ছড়িয়ে দিবেন। পানি ছড়িয়ে দেওয়ার কারণে পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো হয়। আর একটু হাই হিটে ভাজার চেষ্টা করবেন। হাই হিটে ভাজলে দেখবেন পিঠাগুলো একদম মানে তাড়াতাড়ি ফুলে ফুলে উঠবে। আর হিটটা যদি কম হয় তাহলে আপনার পিঠা ফুলতেও একটু অসুবিধা হইবে, তাহলে দেখবেন পিঠাগুলো একদম পারফেক্টভাবে ফুলবে না। একটু হিট বাড়িয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে আমি বেশি অর্ধেক পিঠা একদম বানিয়ে নিয়েছি, সবগুলো পিঠা একদম ফুলকো ফুলকো হয়েছে। আর একদম ভিতর থেকে একদম জালিদার, একদম কাঁচা নেই। পিঠার মধ্যে যদি শক্ত গুটি থাকে তাহলে কিন্তু এটা রসে ডুবালে এটা একদম নরম হবে না। আর এই যে আর এক পাশে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে আমি চিনি দিচ্ছি। এটা আমি চিনি দিয়ে বানাবো। আপনারা খেজুরের গুড় বা পাটালি গুড় দিয়ে বানাতে পারেন। আমি এই চিতই পিঠাটা দুধ দিয়ে চিনি দিয়ে বানাবো। দুধ, চিনি ও নারিকেল দিয়ে আমি জাল করে নিচ্ছি। আর এক পাশে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। গরম পিঠার মধ্যে গরম দুধের মধ্যে গরম পিঠা দিয়ে দিব। এই যে দেখুন আমি দুধ নাড়া দিচ্ছি, চিনিটা যেন গলে যায়। চিনি গলে গেলে মিষ্টির টেস্টটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম পরিমাণ মিষ্টি দিবেন, কিন্তু পিঠা দেওয়ার কারণে একটু মিষ্টিটা রসের মধ্যে একটু বেশি দিবেন, কারণ পিঠা দেওয়ার পরে মিষ্টিটা একটু ঢিলা হয়ে যায়। এই যে দেখুন দুধের একদম পাক উঠে আসছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এখানে পিঠে একটু অল্প করে দিবেন, বেশি বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন সারা রাতে একদম পিঠার মধ্যে রস ঢুকে একদম রস শুকে যায়, পিঠাগুলো ফুলে ডাবল ডাবল হয়ে যাবে। এই যে দেখুন আমি মানে কতটা রসালো রসালো করে রেখেছি, এটা দেখবেন আমি সারা রাত রাখার পরে একদম রসগুলো পিঠার মধ্যে ঢুকে গেছে, ঢুকে যায়, পিঠাগুলো ডাবল ডাবল হয়ে গেছে আর রস একদম চুষে নিছে। আমি একটা পিঠা আমি আপনাদের কাটিয়ে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর আপনারা এভাবে একবার হলে বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট পিঠা, দুধ চিতই পিঠা বানাতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, করে আমার পাশেই থাকবেন। আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এই যে দেখুন একদম নরম তুলতুলে পারফেক্ট দুধ চিতই পিঠা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।